বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের অধীনে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো আপনারা যারা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদের জন্য মূলত ভিডিওটি। এবং এইখানে আপনারা মোট ৪২টি পদে বিভিন্ন ক্যাটাগরিতে ১ থেকে দুঃখিত, নবম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে আপনারা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখা যাক। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, ময়মনসিংহের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ৫ ক্যাটাগরির ৩৪টি স্থায়ী অস্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে https://bina.teletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাইতেছে যে, উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নিম্নে উল্লেখ করা হইল। অর্থাৎ আপনার এই এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি বলবো এবং আপনাদের সুবিধার্থে আমি আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনাদের কোনো টেনশন নেই। প্রথম পদটি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, এটার গ্রেড হচ্ছে ৯। বেতন হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা এবং পদের সংখ্যা হচ্ছে ২৯টি, যেটা বৈজ্ঞানিক কর্মকর্তা। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকিতে হইবে। আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। যাদের এই যোগ্যতাগুলো বা শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের জন্য আরও সুযোগ রয়েছে। তাদের জন্য আরও সার্কুলার রয়েছে। এইটা এখানেই তাদের জন্য অন্যান্য পদ রয়েছে। পরবর্তী পদটি হচ্ছে ফার্ম ম্যানেজার, যেটা রাজস্ব অস্থায়ী। গ্রেড হচ্ছে ৯, একই গ্রেড। পদসংখ্যা হচ্ছে ২টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদের স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ থাকতে হইবে। পরবর্তী পদটি হচ্ছে সহকারী পরিচালক অর্থ। পদসংখ্যা হচ্ছে ১টি এবং এইটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসন বা হিসাব বিজ্ঞান বা ফিনান্স ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক সমমান ডিগ্রি অথবা প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর সমমান ডিগ্রি। পরবর্তী পদটি হচ্ছে সহকারী পরিচালক হিসাব ও অর্থ। পদসংখ্যা হচ্ছে ১টি। এটার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসন বা হিসাব বিজ্ঞান বা ফিনান্স ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান। তারপর হচ্ছে অডিট অফিসার, পদসংখ্যা ১টি। এটার গ্রেড হচ্ছে ৯। তো এখানে সবগুলোই নবম গ্রেডের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তো নিয়োগের শর্তাবলী আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। আপনারা জানেন নিয়োগের শর্তাবলী, সরকারি চাকরির নিয়োগের শর্তাবলী সবগুলোই প্রায় একই হয়। আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য আমি এগুলো বিস্তারিত তুলে ধরি না, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো প্রার্থীকে অবশ্যই অনলাইনে https://bina.teletalk.com.bd এইখানে আবেদন করতে হইবে। তো আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেইভাবে লিখিত আছে অনলাইনে আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখিত হইবে। অর্থাৎ আপনার সার্টিফিকেটে বা আপনার জন্ম সনদে এবং আপনার মাতার নাম, পিতার নাম বা মাতার পিতার সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডে যেইভাবে আছে ঠিক সেইভাবেই আপনাকে এখানে দিতে হবে। তো আবেদনের আবেদন শুরু হচ্ছে বা আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শুরু হচ্ছে ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫ ঘটিকা।
অর্থাৎ এখানে আবেদনের জন্য আপনি ১ মাস সময় পাবেন। পরবর্তী যেই আ পরবর্তী ৩৪ টি বা পরবর্তী যেই পদগুলো আছে এগুলো হচ্ছে আ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে নিয়োগ ২, যেটা বাকি পদগুলি। ১ম হচ্ছে ফটোগ্রাফার, এটার গ্রেড হচ্ছে ১৪, পদের সংখ্যা হচ্ছে ১টি, সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে ৩২ বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফটোগ্রাফিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে উচ্চমান সহকারী রাজস্ব, গ্রেড হচ্ছে ১৪, এখানে পদসংখ্যা হচ্ছে ৩টি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। তারপর হচ্ছে ড্রাফটসম্যান, রাজস্ব স্থায়ী, পদসংখ্যা ২টি এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং ড্রাফটম্যানশিপে ২ বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ। পরবর্তী পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেইটার গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে ২টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস বা উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা এবং ইংরেজিতে টাইপিংয়ে ২০ শব্দ প্রতি মিনিটে বা WPM ওয়ার্ড পার মিনিট প্রতি মিনিটে ২০টি শব্দ। আবেদনকারীকে এইটা হচ্ছে লিঙ্ক। এই ২ টি আবেদন আ এই এই ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তো আপনাদের যদি আরো বিস্তারিত জানার আগ্রহ থাকে আপনারা অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত দেখবেন এবং দেখে শুনে বুঝে কোনটা আপনার জন্য ভালো হবে সেইটা আবেদন করবেন। তো আবেদনের সময় হচ্ছে ১ মাসের মতো আছে। তো আপনারা ১ম দিকে আবেদন করে ফেলবেন। তো এইটা আপনাদের জন্য ভালো হবে। তো এই আ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই নিয়োগ দুটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি আবেদনের লিঙ্ক অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আ নিয়োগের সর্বশেষ। তো আরো যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।